আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব যে একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে কি প্রয়োজন হয়, নেক আমল প্রয়োজন হয়। হ্যাঁ, বুখারী ভলিউম 5 সেখানে আল্লাহ তাআলা আমাদেরকেও কি বলতিছে যে তোমাদের ভিতরে নেক আমল ছাড়া সেই যুদ্ধ কখনো পরিচালনা করা সম্ভব না। আর একটা দেশকেও যদি তোমরা পরিচালনা করতে চাও, সে দেশের জনগণ যদি না চায়, তাদের লাইফ লিড যেটা ভালো হবে সেটা যদি তারা চিন্তা না করে, তাদেরকেও আল্লাহ তাআলা ভালো করে না। পবিত্র মহাগ্রন্থ আমাদেরকে এই কথা বলতেছে। এখানে আল্লাহ তাআলা বলতেছে যে এই যুদ্ধ সম্পর্কে তোমাদের সব থেকে বেশি জানা দরকার, কারণ যুদ্ধটা যদি না করে জয় না করা যায়, তাহলে সেখানে তোমার সব কিছু ভ্যালুলেন্স মানে কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, তো আজকের যে সমাজ যে পথে যাচ্ছে, দেশ যেদিকে যাচ্ছে, পৃথিবী ভৌগোলিক যেদিকে যাচ্ছে, আমরা তার শেষ নিশানা বিন্দুতে আছি। অর্থাৎ আমাদের ভিতরে কলম ইমানটা দুর্বল। তাই ইমানটাকে শক্ত করার জন্য বুখারী ভলিউম 5 হ্যাঁ 5ম খণ্ড 1754 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে যুদ্ধের আগে নেক আমল আবু দারদা রাসূল বললেন, আমল অনুসারে তোমরা জিহাদ করে থাকো। অর্থাৎ কি, আমরা যখন যুদ্ধ করি আমাদের ভিতরে যত ইমানি চেতনা থাকে সেই আমলের উপরে আমরা অটল অবিচল থাকি। এই প্রসঙ্গে যদি দেখা যায় যে আল্লাহ তাআলা বাণী, হে যারা ইমান অসন্তুষ্টজনক ইমান এনেছো, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না। অর্থাৎ যারা তোমরা ইমান এনেছো, তোমরা এমন কেন কথা বলো যা তোমরা করো না। বর্তমান সময়ে যদি আমরা দেখি যে আমাদের দেশের ভিতরে যেটা চলতেছে, দেখা গেল ইসলামটা এখন কোথায় চলে গেছে, রাজনীতির মাঠে নিয়ে চলে গেছে। এখন রাজনীতির মাঠে যখন চলে গেছে, তখন কলাম এমনও কিছু মানুষের সাথে সেই ইসলামটাকে মিলানো হচ্ছে যাদের কোনো ইসলামের কোনো জ্ঞানই নেই, যাদের ভিতরে ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই। হ্যাঁ, তাদের সাথে মিলানোর পরে ইসলামটাকে নস্যাৎ করতেছে, তার অটল অবিচলকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাই এখানে বলা হচ্ছে যে যারা ইমান তোমরা আল্লাহ তাআলার দৃষ্টিতে অন্তত অসন্তোষজনক, এই কথাটা আল্লাহ তাআলার দৃষ্টিতে অসন্তুষ্টজনক, কারণ তোমরা কথা বলতেছো একরকম, কাজ করতেছো আরেক রকম। তাই আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা কি, অসন্তুষ্টজনক। তাই এর ঘটনাটা আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করছে, সীসা ডালা প্রাচীরের ন্যায়। সীসা ডালা প্রাচীর, সীসা এবং লোহা এগুলো খুবই মজবুত হাতিয়ার। হ্যাঁ, তোমরা দেখেছো হাত্তা ইজা ফুতিহাত অহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, যে যেখানে বলা হচ্ছে হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ও মাউজুজ, মানে ইয়াজুজ মাউজুজ, হ্যাঁ, অহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, মানে সেই সীসা ঢালা বর্মের ভিতরে ইয়াজুজ মাউজুজ আছে, তারা কখনোই বেরোতে পারে না। সেটা খুবই শক্ত পরিপক্ষ, সেখানে থাকে, সেখান থেকে তারা কখনোই আসবে না। এর উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা এই জন্য বলছে কি, যে তোমাদের আল্লাহর কাছে এই কথাটা খুবই শক্তপোক্ত মনে হচ্ছে, তোমরা এরকম কথা কেন বলতেছো, যেগুলোর সাথে ইসলামের কোনো মিল তোমরা পাচ্ছ না, ইসলাম যার দ্বারা কোনো প্রতিষ্ঠিতই হবে না, তাকে নিয়ে তোমরা কেন মাথা ঘামাচ্ছ বা মাতামাতি করতেছো। মুহাম্মদ ইবনে আবু রাহিম বাররা থেকে বর্ণিত, তিনি বলেন, লৌহ বর্মের আবৃত এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কি করলেন, একটা যোদ্ধা যার গায়ে লৌহবর্ম ছিল, সে অনেক দূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আর কাছে এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধে শরীক হব। তিনি কি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি যুদ্ধে শরীক হব। এখান থেকে দেখা যায় যে আলেকজান্ডার দ্য গ্রেট মহাভারতে যখন যুদ্ধ করতে আসলো, তখন তাদের কাছে, তার সৈন্যবাহিনীর কাছে একদল লোক গুজব উঠলো যে তোমরা যে দেশে যুদ্ধ করতে আসতেছো সে দেশে কলাম দেবদেবীদের অনেক প্রভাব। হ্যাঁ, সে দেশে তোমরা যদি যুদ্ধ করতে যাও তোমাদের অনেক ক্ষতি হবে, তোমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের ক্ষতি হবে। সৈনিকরা ভয়ে ভীতু হয়ে পরাজয় বরণ করল। এখন কথা হচ্ছে যে আমরা তো জানি যে কেন পরাজয় বরণ করলো, আসলে কেন দেবদেবীর ভয় পাল। এখন এখান থেকে আমরা যদি দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললো, অটল অবিচল করতেছে, সেই যোদ্ধাকে অটল অবিচল করতেছে। কিভাবে, আমি যুদ্ধে শরিক হব এবং ইসলাম গ্রহণ করব। তিনি বললেন, ইসলাম গ্রহণ করো, অতঃপর যুদ্ধে যাও। তারপর
সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শাহাদাত বরণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে অল্প আমল করে বেশি পুরস্কার পেল। তার মানে দেখো, এখানে আমরা যদি দেখি যে সে কি করলো, সাধারণ অল্প আমলে বেশি পুরস্কার কি পেল, বেশি পুরস্কার পেল। হ্যাঁ, তাহলে সে যদি বেশি আমল করত তাহলে কি হতো, তার বেশি আমল নাও কাজে লাগতে পারতো। তাই আল্লাহ তাআলা বলল যে তার অল্প আমলেই সে কি পেয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল। তাই বর্তমান এই সময় আমরা যেই পরিস্থিতির ভিতরে আছি না কেন, সেটা সর্বদা সতর্ক এবং ঈমান অটল অবিচল থাকা লাগবে। না হলে কি হবে, ভবিষ্যতে যে পরিণাম আসতেছে, যে ভয়ঙ্কর পরিণতি আসতেছে, সেটাই যদি তোমার ঈমান দুর্বল থাকে, তুমি খুবই সমস্যার ভিতরে পড়ে যাবা। তাই এখানে এই যে হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ও মাউজুজ অহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, যেটা কিনা একটা বিশাল মানে প্রভাব খাটাবে পৃথিবীর উপরে। সেই প্রভাবটা কেমন হবে, যে তারা অনেক যুদ্ধ করবে, অনেক কিছু খেয়ে ফেলবে, সাগরের পানি খেয়ে ফেলবে, তারা বের হবে, তারা মানুষকে মারবে, হত্যা করবে। হ্যাঁ দেখো, আমরা এখন কলাম একটা নৌকায় উঠে আছে, কিসের ভিতরে, একটা নৌকায়। এখন আমেরিকা নামক একটা নৌকার ভিতরে পাও দিচ্ছে বা পাও দিয়ে আছে, আমেরিকা নামক একটা নৌকা, ইউএস। দেখো যে পৃথিবীর ভিতরে কোনো দেশে তাদের কোনো, এই যে এশিয়ার ভিতরে শুধু তুমি দেখবা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এগুলো নিয়েই টুকটাক কী করবে, তারা লাফালাফি করবে। বাইরের কোনো দেশে ধর্ম কর্ম এগুলো নিয়ে কোনো লাফালাফি তাদের ভিতরে নেই, কারণ তারা এগুলো নিয়ে চিন্তা করে না। তারা চিন্তা করে এই দেশগুলোর ভিতরেই ফ্যাসাদ, মারামারি, যা কিছু প্রয়োজন এগুলোর ভিতরে করা লাগবে। কারণ ইসলামটা যদিও এখানেই আছে, কোথায় আছে, ওইখানে আছে। আজকে কলাম আরবও কলাম ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে, আরব দেশ। সে কলাম নিজেও কি হয়েছে, ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের দাওয়াত বাংলাদেশের ভিতরে পৌঁছেছে বিভিন্ন অলিয়া উলিয়ার মাধ্যমে, গাউসে কুতুব, তাদের মাধ্যমে কি করছে, ইসলামটাকে পৌঁছে দিয়েছে। এই ইসলামটাকে একটা সময় ছিল যে মানুষ তা দৃঢ়ভাবে ধারণ করত, তাদের ভিতরে ইমানি চেতনা অনেক ছিল, খুব গভীর ছিল তাদের চেতনা, তাদের ভালোবাসা, ইসলামের প্রতি অনেক শ্রদ্ধা, ইসলামিক মাইন্ডিক লোকজনের প্রতি তাদের অনেক শ্রদ্ধা। কিন্তু এখন কলাম আর নেই। আর অনেকে দেখা গেল ভুল বশত এই রাজনীতির মাঠে যখন কেউ নেমে পড়ে, এখানে এই রাজনীতি সম্পর্কে খুবই ঘোলাটে। গণতন্ত্রের এই রাজনীতিটা ঘোলাটে হয় এবং সেই রাজনীতিতে একসময় সেই নেতাদেরকে হেরিকেনের মতো হেরিকেন ল্যাম্প দিয়ে খোঁজা লাগে। এই ব্যাপারে যীশু খ্রিস্ট তার 5 নারীর ভিতরে এই বর্ণনা দিয়ে গেছে যে কি হয়, যে যারা জ্বলে থাকবে, যারা আগুনের মতো দীপ্তি হয়ে থাকবে তাদেরাই উদ্ধার পাবে, আর যারা আগুনের মতো দীপ্তি হয়ে প্রজ্বলিত না নিয়ে রাখবে তারা কখনোই কি হতে পারবে না, বের হতে পারবে না। তো এরকম যদি দেখা যায় পর্যায়ক্রমে বিভিন্ন কলাম ভাবে মানুষকে এক্সাম্পল দিচ্ছে, আল্লাহ তাআলা অনেকভাবে এক্সাম্পল দিচ্ছে যে ইসলামিক মাইন্ডের লোকজন কি করবে না, কখনো মৃত্যুর ভয় পাবে না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে মেরে ফেললে আবার উঠানোর মতো ক্ষমতা কার আছে, একমাত্র আল্লাহরই আছে, যিনি আসিউন আলিম, যিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যে ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট, যে নারুন হামিয়া, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে সেই কঠিন আগুনের তোমরা কি করো, ভয় করতে থাকো। হ্যাঁ, সেই কঠিন আগুনের কি করো, তোমরা ভয় করতে থাকো, করতে থাকো। যদি তোমরা ভয় না করো, তোমাদের দিলের ভিতরে যদি সেই ভয় না থাকে, আমি কলাম সেই আগুন তোমাদের জন্য প্রস্তুত করে রাখছি। জাহান্নাম তোমাদেরকে কি করতেছে, ডাকতেছে। জাহান্নাম আমাদেরকে কি করতেছে, ডাকতেছে। ডাকাটা কি করতেছে, আমাদেরকে ডেকে নিয়ে চলে যাবে। তো আজকে আমরা কি করব, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্রহ্মাণ্ডের ভিতরে, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে আনছে এবং গোটা মানব জাতিকে দেখাইতে বলতেছে যে তোমাদের কাছে একটা ঐশী, মানে যে মুক্ত, একটা স্বর্ণ, একটা হিরে খচিত এমন একজন মানবকে দেওয়া হয়েছে, যিনি কিনা মোহাম্মদ, যার কথা বলা হচ্ছে কি, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালি কি রাসূলুল্লাহি খাতামান নবী ইনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
অর্থাৎ আমাদেরকে বোঝাচ্ছে যে সে এমন একজন পুরুষ যে তোমাদের বাপদাদা 14 পুরুষের কি না পিতা না, সে তোমাদের কি একজন সত্য পথ নির্দেশদাতা, যার আদলে যার সম্মানে এই পৃথিবীর সব কিছু তারা নবমণ্ডল ভূমণ্ডল সব প্রজ্বলিত হয়। পৃথিবীতে যা কিছু হয় সবই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই মাধ্যমে। সে যদি না থাকতো এই পৃথিবী কিছুই থাকতো না। তাকে সৃষ্টি করা হয় শুধুমাত্র এই পৃথিবীকে সৌন্দর্য এবং তারই আবির্ভাবের জন্য। এজন্য আমরা যেন সবাই অবশ্যই চাইবো যে আমাদের ভিতরে সেই ইমানি চেতনা আনা এবং ইমানটাকে জব্দ করে ধরে রাখা, নাহলে আগামীতে ইসলাম এবং মুসলমান কঠিন পরিণত ভয়ঙ্করের ভিতরে যেতে থাকবে। তো অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে ইসলামের ছায়াতলে থাকার জন্য। আল্লাহ হাফেজ।